الرحمن الرحيم الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون صدق الله العظيم আল্লাহ তাআলা বলেন, সকল প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহকে, জমিনকে, এবং যিনি অন্ধকার সমূহকে এবং আলোকে সৃষ্টি করেছেন। অতঃপর যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর সময় নির্ধারিত করেছেন। আর আল্লাহর কাছে মেয়াদ নির্ধারিত, তারপরেও তোমরা সন্দেহ পোষণ করো। আর তিনি আল্লাহ আসমান সমূহের মধ্যে এবং তিনি আল্লাহ জমিনের মধ্যে। তিনি জানেন তোমাদের গোপন, তোমাদের প্রকাশ্য, এবং তিনি জানেন যা তোমরা করো। এই কয়টা আয়াত সূরাতুল আনআমের আয়াত। আমরা এতদিন সূরাতুল মায়দায় ছিলাম, আজ থেকে সূরাতুল আনআম শুরু হয়েছে। সূরাতুল আনআম এটা মূলত মাক্কি সূরা, অর্থাৎ মক্কায় অবতীর্ণ হয়েছে। কিন্তু তারপরেও কিছু কিছু বর্ণনায়, এখানে দুইটা আয়াত আছে, একটা বর্ণনায় দুইটা আয়াত ব্যতীত যেই দুই আয়াতটা মদিনায় অবতীর্ণ হয়েছে। আর একটা বর্ণনা আছে 6টা আয়াত ব্যতীত। এই সূরা সবই মক্কায় অবতীর্ণ হয়েছে, কিন্তু 6টা আয়াত মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরা মূলত, এই সূরার মধ্যে আলোচনা হয়েছে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা আখিরাতকে অস্বীকার করে, মৃত্যুর পরে আবার যে নতুন করে জীবন দেওয়া হবে এইটাকে যারা অস্বীকার করে, তাদের জন্য প্রমাণস্বরূপ তাদের যত ধরনের বিতর্ক তারা করে, এই সকল বিতর্কের প্রশ্নের বিতর্কের উত্তরস্বরূপ এই আয়াত নাজিল হয়েছে। তো যেহেতু কাফের মুশরিকদের বিতর্ক স্বরূপ বা তাদের প্রশ্নের উত্তর হিসাবে এই আয়াত নাজিল হয়েছে, তো সেই জন্য সকল প্রশ্নগুলো বা সকল বিতর্কগুলো একসাথে আলোচনা দরকার। এই জন্য বর্ণনা আছে এই সূরা প্রায় পুরোটাই একই সাথে নাজিল হয়েছে। আর এই সূরার ক্ষেত্রে বেশ কিছু বর্ণনা আছে। এই সূরা যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সূরা নিয়ে 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছে। 70,000 ফেরেশতা এই সূরাকে কাঁধে নিয়ে তারা সবাই মিলে দুনিয়াতে অবতরণ করছে। এবং যখন তারা এই 70,000 ফেরেশতা এই সূরা নিয়ে অবতরণ করছে, দুনিয়ার মধ্যে ভূকম্পন শুরু হয়ে গেছে। এত ফেরেশতাদের বিচরণের কারণে ভূকম্পন শুরু হয়ে গেছে। তো এই জন্য এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ সূরা হিসেবে ধরা হয়। এই সূরার ফজিলত সম্পর্কে বাইহাকি শরীফ এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই সূরা আনআমের প্রথম 3 আয়াত, আমি যেই 3 আয়াত পাঠ করলাম, এই প্রথম 3 আয়াত, যে ব্যক্তি সূরা আনআমের প্রথম
করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাক, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দেবেন। এই ৭০,০০০ ফেরেশতা তার সাথে নিয়োজিত হয়ে যাবে। ইয়াকুনা মিসলা ইবাদাতিহিম ইলা ইয়াউমিল কিয়ামা, এই ফেরেশতারা ওই ব্যক্তির সাথে নিয়োজিত হবে এবং কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আল্লাহর যেরকম লাগাতার ইবাদত করে, লাগাতার ইবাদত করলে যেরকম সওয়াব, ওই ফেরেশতাদের যে ৭০,০০০ ফেরেশতাদের যে সওয়াব, এই সওয়াব ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেন। এবং এই হাদিসের মধ্যে আরও আছে, এই ফেরেশতাদের মধ্যে অনেকের কাছে লাহুম মিরজাবাতুন মিন হাদিদ, তাদের হাতে লোহার একটা লাঠি, লোহার বড় বড় লাঠি তাদের হাতে দেওয়া হয়েছে। ইদা ওয়াসওয়াসা লাহু শাইতান, যখন এই যে ব্যক্তি এই ৩ আয়াত পাঠ করবে, এই পাঠ করার পরে তাকে যদি কোনো শয়তান বিভ্রান্ত করতে আসে, ধোঁকা দিতে আসে, তাকে পথহারা করতে আসে, তখন এই সকল ফেরেশতারা, যেহেতু তার সাথে বডিগার্ড হিসেবে আছে, এই সকল ফেরেশতারা দরবাহু দরবা, ওই শয়তানকে ওই লাঠি দ্বারা আঘাত করে। এমন আঘাত করে, এত ভয়ঙ্কর আঘাত করে, যেই আঘাতের কারণে ইয়াকুনু লাহু ৭০ হিজাবান বাইনাহু ওয়া বাইনা, এই ব্যক্তি আর ওই শয়তানকে আঘাত করার কারণে এত, ওই আঘাতের কারণে এত দূরে চলে যায় যে ৭০টা পর্দা শয়তান আর এই ব্যক্তির মাঝখানে পড়ে যায়। ৭০টা আসমান ধরে, ৭০টা পর্দা এই শয়তানের তার ধারে কাছে আসতে পারে। তো এই জন্য এই সূরার অনেক ফজিলত, আরও কিছু ফজিলত আছে। এই সূরার এত ফজিলত কেন? কারণ আল্লাহ এই সূরার, আমরা এই ৩ আয়াতের, বিশেষ করে আমরা এই ৩ আয়াত যদি পাঠ করি, অর্থ বুঝি, তাহলে বুঝবো কেন এত ফজিলত। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা বলেন সকল প্রশংসা আল্লাহ তাআলা, যেই আল্লাহ তাআলা আসমান সমূহকে সৃষ্টি করছেন, জমিনকে সৃষ্টি করছেন, অন্ধকার সমূহকে সৃষ্টি করছেন, আলো সৃষ্টি করছেন। তারপরেও যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করে তারা মুক্তি দেয়। প্রশংসা আল্লাহ তাআলা। প্রশংসা সাধারণত কখন হয়? আপনি আপনার নেতার প্রশংসা করেন অথবা আপনার বসের প্রশংসা কখন করেন? যখন মানুষ অনুগ্রহ পায়। আপনাকে যদি কেউ 10 টাকা দেয়, চাকরি দিছে, অথবা বোনাস দিছে, অথবা কোনো উপকার করছে, তখন আপনি তার প্রশংসা করেন। তো প্রশংসা ওই ব্যক্তির জন্যই হয় যিনি অনুগ্রহ করে বা যিনি দান করে আপনাকে। আর এই দান সবচেয়ে বেশি মানুষের জন্য দান কে করে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কিরকম দান করেন? ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করো, শেষ করতে পারবে না। আপনি আপনার মেয়ের বিয়ে অথবা ছেলের বিয়ে, আর আপনার, যেহেতু আপনি মুসলমান বা দাতা মানুষ, যেই আপনাকে হাদিয়া দেয় আপনি তাকে হাদিয়া দেন। এখন আপনার এই ছেলের বিয়েতে হাদিয়া অনেক হচ্ছে, 100, 200, 500 হাদিয়া হচ্ছে। এখন কে কে আপনার হাদিয়া দিছে, আপনি এগুলো জানার জন্য আপনাকে কি করতে হবে? সব দেখতে হবে, গুনতে হবে। আপনি গোনার পরে ওই 100 জনের নামের তালিকা আপনি করবেন, বা 200 জন বা 500 জন নামের তালিকা করবেন। তারপর আপনি যদি তাদেরকে কোনো ধন্যবাদ দিতে চান, অথবা তাদেরকে এই হাদিয়ার পরিবর্তে কোনো হাদিয়া দিতে চান, ভিন্ন কথা। কিন্তু প্রথমে তো আপনাকে জানতে হবে
যে কে কে আমারে দিছে, কি কি আমারে দিছে, এগুলো আমার জানতে হবে। এখন আপনার ধরেন এইখানে আপনার এই অনুষ্ঠানে 2 লক্ষ মানুষ আসছে, 2 লক্ষ মানুষ যে দান আপনার উপহার যে দিছে, উপহার রাখারও যাবে না। 2 লক্ষ উপহার আপনি কোথায় রাখবেন? রাস্তাঘাটে অনেক করে গেছে। এখন আপনি যে সকলকে ধন্যবাদ জানাবেন, সকলকে যে আপনি এর পরিবর্তে কিছু দিবেন, তার আগে আপনার জানতে হবে না কে কে দিছে, কি দিছে, এগুলো তো জানতে হবে। আপনি যদি না জানেন তাহলে আপনি তো তাকে ধন্যবাদ জানাইতে পারবেন না, আপনার এই উপহারের বদলে উপহার তাকে তো দিতে পারবেন না। তো আপনাকে তো আগে জানতে হবে কি কি দিছে বা কে কে দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউতু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর অনুগ্রহকে শুধু গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। আপনি গণনাই করতে পারবেন না, তাহলে আপনি এই গণনার বিপরীতে কি প্রশংসা আল্লাহ করবেন? আল্লাহরে কি বলবেন, হে আল্লাহ আপনি আমার ওইটা দিচ্ছেন। আমি যদি আপনি আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমরা কি নিজেদের মধ্যে তাকাও না? আমি যদি আমার মধ্যে তাকাই, আমার এই যে চোখ দিয়ে আমি দেখি, এখন আপনার চোখ দিয়ে আপনি বুঝেন কোনটা লাল, কোনটা হলুদ, কোনটা গাঢ় হলুদ, কোনটা হালকা হলুদ, কোনটা ম্যাজেন্টা, কোনটা মেরুন, কত ধরনের রঙের মধ্যে আপনি পার্থক্য করতে পারেন। আপনি একটা কালার প্রিন্টার যদি হয়, আপনি কালার প্রিন্টারে আপনার অনেকে ছবি প্রিন্ট করে, ছবি প্রিন্ট করলে আপনার যদি পিছনে লাইট থাকে বা আপনি যদি ক্যামেরা দিয়ে কারো ছবি তুলেন, সূর্যের দিকে যদি আপনি ছবি তুলেন, আপনার পিছনে সব চেহারাটা সব কালো আসবে, আপনার চেহারা আসবে না। আপনি যদি সাদা জামা করে ছবি তুলেন, আপনার চেহারা আপনার মতো করে আসবে না, অর্থাৎ সঠিক চেহারা আসবে না। আপনি যত বড় একেবারে ডিসিএল ক্যামেরা, যত দামি ক্যামেরা যদি আপনি ব্যবহার করেন, আপনি যদি রোদ্রে কাউকে কোনো ভিডিও করেন বা ছবি তুলেন, কখনোই সেটা আসবে না, কারণ এই লেন্সের শক্তি নেই। কিন্তু আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা এমন লেন্স দিয়ে দিছে, বলে যে 10,000 রঙের মধ্যে পার্থক্য করতে পারে, এরকম কোনো ক্যামেরা পৃথিবীতে নাই। কিন্তু মানুষের একটা চোখ, এই চোখের মধ্যে কয়েক বিলিয়ন, মিলিয়ন না, মিলিয়ন মানে 10 লাখ, 10,000 না, 10 লাখ, এই 10 লাখকে যদি আরো 10 গুণ করেন, 1 বিলিয়ন, 1 বিলিয়ন না, কয়েক বিলিয়ন যদি রং হয়, এই রঙের মধ্যে আপনি চোখ দ্বারা আপনি পার্থক্য করতে পারেন। এবং শুধু তাই না, আপনার চোখ দেখতে একই রকম, আপনার চোখ আমার চোখ দেখতে একই রকম। আমার চোখেও পুতলি আছে, চারপাশে কালো, মাঝখানে সাদা, কিন্তু আপনার চোখের সাথে আমার চোখের কোনো মিলই হবে না। আপনারা দেখবেন যারা ইমিগ্রেশনে বিদেশে গেছেন বা আমরা ভোটার আইডি কার্ড যে করি, চোখের আপনার এই আইরিশের নেয়, ছবি নেয়, অর্থাৎ আপনার আইরিশের সাথে পৃথিবীর কারো আইরিশের মিলবে না। আপনার হাতের ফিঙ্গার, এই হাতের যে ছাপ, আঙ্গুলের ছাপ, আপনার আঙ্গুলের ছাপের সাথে কারো ছাপ মিলবে না। আপনার নাকের সাথে কারো নাক মিলবে না, আপনার কানের সাথে কারো কান মিলবে না। আপনি আল্লাহ তাআলা আপনাকে এমন কান দিছেন, যেই কানের দ্বারা 20 বছর আগে আপনার গ্রামের কোনো বন্ধু, সেও যদি 20 বছর পরে দেখা হয়েছে, 40 বছর পরে দেখা হয়েছে, সেও যদি আপনার নাম ধরে ডাকে, আপনার সাথে সাথে আপনি তাকে চিনে ফেলবেন। আপনার কানের মধ্যে আল্লাহ তাআলা এমন শক্তি দিয়ে দিয়েছে। আপনি 10 লক্ষ মানুষ, 1 কোটি মানুষ, সবাই যদি আপনারা ডাকে, এই 10 কোটি মানুষের মধ্যে যদি আপনার মা আপনারা ডাকে, আপনার মায়ের ডাক আপনি বুঝবেন না? বুঝবেন, 10 কোটি মানুষের মধ্যে। তো আল্লাহ তাআলা আপনার এই চোখের মধ্যে কি কি নিয়ামত দিছে, কত ধরনের লেন্স দিছে, কত ধরনের কত পাওয়ার দিছে,
এইটা আপনি কল্পনা করে শেষ করতে পারবেন? চিন্তা করে শেষ করতে? আপনার কানের মধ্যে সোনার মধ্যে কি দিচ্ছে আপনি শেষ করতে পারবেন? আপনার নাকের মধ্যে, হাতের মধ্যে, ফিঙ্গারের মধ্যে কি আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, এটা আপনি কল্পনা করতে পারবেন? আপনি যদি চিন্তা করেন আপনার আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে যা দিছে, এইগুলো যদি আপনার, যেমন ক্ষুধা লাগলে আপনার ভাত খাইতে হয়, আপনার পেট ভরার জন্য আপনার দায়িত্ব। ক্ষুধা লাগবে, আপনি রান্না করবেন, বাজার করবেন, বাজার করে এসে কাটাকাটি করবেন, রান্না করবেন, রান্না করে তারপরে আপনি ভাত খাবেন, আপনার পেটকে আপনি ঠান্ডা করবেন। এখন আপনি পেটের দায়িত্ব আপনার, এই পেটের যে ভাত, এই ভাতটা হজম হওয়া লাগে না? এই হজম কি আপনার পেটের মধ্যে ঢুকছে আর হজম হয়ে যায়? এই হজম হওয়ার কত লক্ষ লক্ষ এইখানে মেশিনারিজ কাজ করে। আপনার এই যে হার্টবিট, আপনার যে হৃদযন্ত্র যে কাজ করে, হৃদযন্ত্র কি পুরো শরীরের মধ্যে রক্ত ছড়ায় দেয়, যেখানে যেখানে রক্ত দরকার ওইখানে রক্ত ছড়ায় দেয়, আবার রক্ত টানে, আবার রক্ত ছাড়ে আর এই যে আপনার হৃদযন্ত্র থেকে যে রক্ত নিতেছে আবার ছাড়তেছে, এটা কি একদিন পর পর? প্রতি সেকেন্ডে সেকেন্ডে। আপনার কিডনি, আপনি ভাত খাইতেছেন, পানি খাইতেছেন, গোশত খান, মাছ খান, সব ওই কিডনির মধ্যে গিয়ে কিছুটা শরীরের মধ্যে যায়, কিছুটা রক্তের মধ্যে যায়, কিছুটা পায়খানা হয়, কিছুটা আপনার পেশাব হয়ে বাইর হয়। আপনি কিডনি দিয়ে কাজ হইতেছে না সবসময়? অনেক মানুষ আছে না কিডনি রোগী, তাদের প্রতি সপ্তাহে 2 বার করে ডায়ালিসিস করতে হয়, 5,000 10,000 করে খরচ লাগে। আর এই ডায়ালিসিস করেও যে সে সুস্থ থাকে এমন নয়, তারা এইটা খাইতে পারবে না, ওইটা খাইতে পারবে না, এটা একটু বেশি হয়ে গেলে তার সমস্যা। অর্থাৎ আপনার আমার শরীরের মধ্যে যেই সকল মেশিনারিজগুলো দেওয়া আছে, এই হৃদযন্ত্র, হার্ট, আপনার এই কিডনি, আপনার হজম শক্তি, আপনার রক্ত প্রবাহ, প্রতিটা শিরা, এই যে অনেকেরই দেখবেন যে তাদের এই শরীরের মধ্যে কোটি কোটি রগ আছে, অনেকের এইখানে একটা রগে একটু চাপা পড়ছে, এই কারণে তার মুখ ভসকায় গেছে। একজন ওষুধ দিতেছে মুখ ভসকানো, কি ব্যাপার? সেই চিকিৎসা ডাক্তারের কাছে, ডাক্তার ধরতে পারে না, পরে বলেন যে আপনি নিউরো সার্জারিতে যান, অর্থাৎ রগের ডাক্তারের কাছে যান। রগের ডাক্তার বের করছে যে এইখানে একটা রগের উপর আর একটা রগ চাপ পড়ছে, এই জন্য আপনার মুখ ভসকায় গেছে। এই জন্য তার শরীর কাজ করে না, হাত কাজ করে না, মাথা কাজ করে না। কোটি কোটি রগের মধ্যে একটা রগের মধ্যে শুধু একটার মধ্যে একটু চাপ আছে। অর্থাৎ আপনার আমার শরীরের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মেশিনারিজ আছে, এই মেশিনারিজ সচল আছে, কার্যকর আছে। এই জন্য আমি আপনি কি কোনো ফিকির করি, চেষ্টা করি? যদি চিন্তা করেন, আমার যদি চিন্তা করা লাগতো আমার এই হার্টের মধ্যে রক্ত আসলো কিনা, যেমন ক্ষুধা লাগলে আমার ভাত খাইতে হয়, আর ভাত খাওয়ার জন্য আমি পেরেশান হয়ে যাই, আমার এই ব্যবসা করতে হবে, চাকরি করতে হবে, তারপরে দোকানে যাইতে হবে, আলু কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, বাজার করতে হবে, কাটাকাটি করে কি করে রান্না করতে হবে, রান্নার পরে খাইতে হবে। আমি যেমন পেটের জন্য চিন্তা করি, এরকম যদি আমার হার্টের জন্য চিন্তা করা লাগতো, আমি ঘুমাইছি, হার্টটা কি সচল আছে কিনা, নাকি হার্ট আবার বন্ধ হয়ে গেছে, এরকম যদি কারো হার্টের ব্যাপারে চিন্তা করা লাগতো, ঘুমাইতে পারতো জীবনে? কারো যদি চিন্তা করা লাগতো যে আমার কিডনিটা সচল আছে কিনা, সে কি ঘুমাইতে পারতো কখনো? কারো যদি কোনো রগগুলো ঠিক আছে কিনা, মাথার ব্রেন ঠিক আছে কিনা, হাতের অনেক সময় দেখা যায় হাত মুট হয় না, একজনের দিকে হাত মুট হয় না, এরকম মিলেই কি পারে না, কি ব্যাপার? অনেক ডাক্তার দেখাইছে, দেখানোর বলেছে যে আপনি মায়ের স্ট্রোক করছেন, আপনার হালকা স্ট্রোক করছেন, যার কারণে আপনার এই হাতগুলো আপনার বন্ধ করতে পারছেন, এগুলো কাজ করে না ঠিক মতো। এখন এই চিন্তা যদি আমার হাত, হঠাৎ করে আমাদের অনেক সময় এমনি হয় যে অনেক ভারী জিনিস উঠেছি, হাত আর মিলাইতে পারি না, হয়। এখন যদি আমার টেনশন হয়ে যেত যে আমার আসলে স্ট্রোক হয়েছে কিনা,
তাহলে কি কেউ ঘুমাইতে পারতাম, কেউ থাকতে পারতাম? লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আমরা চলতেছি না? আল্লাহ তাআলার নিয়ামতকে যদি তোমরা গণনা করতাম কখনোই শেষ করতে পারতাম। শেষ করতে পারতাম আমরা? আপনি গণনা করতে পারলেই না তখন আপনি বুঝতেন যে আমার উপরে আল্লাহ তাআলা কি নিয়ামত দেয়, আল্লাহ তাআলা কয়টা নিয়ামত দিছে। এইটা যদি জানতে পারতেন তা আপনি ওই অনুযায়ী আল্লাহর তাসবিহ পড়তেন, সুবহানাল্লাহ, নামাজ পড়তেন। আপনি যদি আগে জানতেন কয়টা, আপনি তো জানি না। তা আমি তো অক্ষম। প্রতিটা মানুষ আল্লাহ তাআলার কি কি নিয়ামত ভোগ করতেছে এইটা জানতেই অক্ষম, এটাই জানি। এইটা যদি আপনি ধরে নেন, মানুষের দুনিয়ার মধ্যে কি হয়, আপনাকে কেউ উপকার করছে, আমি অনেক বিপদ, মানুষের কাছে যার কাছে ঋণ চাই কেউ ঋণ দেয় না। আমার ছেলে এদিকে হসপিটালে, তার অপারেশন করা লাগবে, অপারেশন না করলে বিরাট ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমার নিজের কাছে টাকা নেই, আমার ব্যাংকেও টাকা নেই, মা বাবার কাছে টাকা চাইছি, টাকা পাই না, আত্মীয় স্বজন সবার কাছে কেউ টাকা দেয় না, আমি পেরেশান। এখন যদি একজন এসে বলে যে হুজুর আমি আপনাকে কিছু টাকা দিলাম, 1 লাখ টাকা দিলাম না, তো আমি সে যে আমার এই বিপদের সময় উপকার করলো, ওনার জন্য আমার কি হবে? ওনাকে কি আমি ওনারা গালি দিব? হ্যাঁ মেরে দিলা কেন? এরকম কেউ করবে? দুনিয়ার এরকম কেউ করে? বরং যে দিবে তার জন্য ভালোবাসা তৈরি হবে। আমি এই বিপদের সময় কেউ আমার পাশে দাঁড়ায় না, এই ব্যক্তিটা আমার একটু ঋণ দিবে, তার জন্য কি হবে? প্রথমে ভালোবাসা তৈরি হবে। ভালোবাসার পরে তারপরে এই ব্যক্তি দিছে, এই ব্যক্তির ঘরটা ভেঙে পড়ছে, অথবা সে গাড়ি থেকে পড়ে গেছে, অথবা তার পায়ে আঘাত পাইছে, ভাই আমার একটু ধরে বাসায় দিয়ে আসে, কেউ তার পাশে যায় না। এখন আমারে যে সে উপকার করছে, আমাদের বিপদের সময় যে টাকা দিছে, আমি কি তার উপকার করবো না? আমি তাকে তার বাসায় দিয়ে আসবো না? কেউ না করুক, আমি তো তার উপকার, তারা তো বাসায় দিয়ে আসবো। তার যদি একটা ব্যাগ নেওয়া লাগে, সে পারতেছে আমি ব্যাগ, এটাই তো স্বাভাবিক, দুনিয়াতে এরকমই করে। আর যদি কেউ না করে, এরা কি বলবে? অকৃতজ্ঞ, এ মানুষ না, অমানুষ। আমরা দুনিয়াতে এরকম করি না? আপনি এরকমই চিন্তা করেন, কোটি কোটি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দিছে, আপনি ভালোবাসবেন কাকে? আল্লাহকে নাকি আপনার নেতারে, নাকি আপনার নায়করে, গায়িকারে, যে গান করে নর্তকী, এদেরকে? কারা আপনি ভালোবাসবেন? যে আপনাকে উপকার করছে, কোটি কোটি উপকার যিনি আপনাকে করতেছে, আপনি তাকেই ভালোবাসবেন। আর ভালোবাসছেন, ভালো কথা, উনি বলতেছে যে নামাজ পড়ো, আপনি কি তার কথা শুনবেন? নাকি না নায়িকাই বলছে যে আজকে কনসার্ট হবে, কনসার্টে যাবেন? মানে আপনাকে যে ব্যক্তি কিছুই দেয় নাই, আপনি সে তারে ডাকতেছে যে আসো আজকে গান হবে, আজকে নাচ হবে, আজকে সিনেমা হবে, আপনি কি তার সাথে যাবেন? নাকি যে আপনার উপকার করছে সে বলে যে না আমার সাথে মসজিদে আসো, মসজিদে যাবেন? কোথায় যাবেন আপনি? আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি নিয়ামত দিতেছে, তো একটা মানুষের জন্য মানবতা হইল সে আল্লাহকে ভালোবাসবে। আর এই মানবতার দাবি হলো যে আল্লাহ যা বলে এটাই ঠিক। নাকি এখানে কোনো দ্বিমত আছে আপনাদের? ওই আল্লাহকে যদি আমি না মানি, আমার যে অমানুষার কেউ, আমার যে অমানুষার কেউ আছে। এই জন্য আমি যদি মানুষ হই তাহলে আমাকে বলতে হবে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। এই জন্য বলে শুকরিয়ার 3টা স্তর, শুকরিয়ার 3টা স্তর। প্রথম স্তর হলো জানা আল্লাহ আমাকে কি দিয়েছে। এই জন্য আমাকে সবসময় চিন্তা করা, আপনি যে চিন্তা করা আল্লাহ আপনাকে কি দিছে। চোখ দিছে আল্লাহ, নাক দিছে আল্লাহ, হাতে পায়ে চলার ক্ষমতা দিছে আল্লাহ, সুস্থতা দিছে আল্লাহ, আমার হজম শক্তি সচল লাগছে আল্লাহ। এইগুলা নিয়ে চিন্তা করা 1000 বছর ইবাদত করার চেয়ে বেশি। শুধু চিন্তা করা যে আল্লাহ তাআলা আপনার কি কি দিছে
কেউ দাবি করছে দুনিয়াতে এই পর্যন্ত? আপনার এই হাট যদি নষ্ট হয়, এখন পর্যন্ত কেউ দাবি করছে যে আমি হাট বানাইতে পারি? ওই বাইডেন আর বাইডেন তো নিজে নাকি এখন ক্যান্সার আক্রান্ত হয়েছে। কেউ দাবি করছে যে আমি হার্ট বানাইতে পারি বা কিডনি বানাইতে পারি অথবা রক্ত সঞ্চালন রাখতে পারি? এগুলো কেউ দাবি করছে? আসমান বানাইতে পারি, জমিন বানাইতে পারি, গাছ বানাইতে পারি, কেউ দাবি করে। তো সেই জন্য প্রথম হলো আল্লাহ তাআলা আমাকে উপকার যেগুলা নিয়ামত যেগুলো দিয়েছেন এগুলাকে জানার পরে দ্বিতীয় হলো আল্লাহকে ভালোবাসা, আর তৃতীয় হলো আল্লাহকে ভালোবাসার তাগিদে আল্লাহ তাআলার আনুগত্য। এইটা 3 নম্বর স্তর। এই জন্য আল্লাহ তাআলা যখন হযরত দাউদ আলাইহিস সালামকে বলেন ইমাদু আলা দাউদ শুকরা, হে দাউদ আলাইহিস সালাম আমি আপনাকে নিয়ামত দিছি, আপনার পুরো পরিবারকে আমি নিয়ামত দিছি, অতএব আপনি আমাকে ভালোবাসুন। শুধু ভালোবাসতেই হবে? আমরা আল্লাহ দিছে বহুত করলাম কিন্তু নামাজ পড়লাম হবে? দাউদ আলাইহিস সালামকে বলেন যে আপনি এবং আপনার পরিবার সবাই আল্লাহ তাআলার শুকরিয়ার কাজ করতে থাকেন। শুকরিয়ার কাজ, শুকরিয়া আমি শুধু আলহামদুলিল্লাহ বললাম তাতে হবে? আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহর যত আদেশ আছে এগুলো আমাকে পালন করতে হবে, আল্লাহর যত নিষেধ আছে এগুলো থেকে আমাকে বাঁচতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সকল প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আসমান সমূহকে সৃষ্টি করছেন, যিনি জমিনকে সৃষ্টি করছেন, যিনি অন্ধকার সমূহকে সৃষ্টি করছেন, আলোকে সৃষ্টি করছেন। অন্ধকার সমূহ, অন্ধকার বহু বচন আছে আর আলো এক বচন। কেন অন্ধকার বহু বচন? কেন? কারণ দুনিয়াতে অন্ধকার অনেক বেশি, কিন্তু আলো আসলে অন্ধকার আর থাকে না। এমনিভাবে দুনিয়াতে বাতিল অর্থাৎ আল্লাহর বিরুদ্ধে যারা বলে সবই বাতিল, এই বাতিলের সংখ্যা অনেক বেশি। বাতিলের সংখ্যা কি একটা নাকি? বাতিলের সংখ্যা অনেক। ওই কমিউনিজম বলেন, সেকুলারিজম বলেন, সবই বাতিল। আরে বাতিল একটা না। আপনি ওই যে খ্রিস্টান যে এখন আছে, খ্রিস্টান অর্থোডক্স খ্রিস্টানের মধ্যে হাজারো দল, ইহুদিদের মধ্যে হাজারো দল, তারপরে কমিউনিস্টদের মধ্যে হাজারো দল, এমনকি মুসলমান হয়েও যারা বাতিল মুসলমান এদের মধ্যেও হাজারো দল। দলের কোনো অভাব নেই, কিন্তু হক সত্য কয়টা? সত্য একটা। এই জন্য বলেন ওলামায়ে কেরাম যে আপনি বাতিল খুঁজতে যান না যে এটা খারাপ ওইটা খারাপ আমি বাঁচবো। অনেকে বলে যে আমি খারাপটা জানবো তবে খারাপটা থেকে বাঁচবো। আপনি বাতিল খুঁজে শেষ করতে পারবেন না। আপনি হক খুঁজেন। হক কি? হক হলো আল্লাহর আদেশ, রসুলের আদেশ। আল্লাহ কি বলছে শেষ, আমার আর চিন্তার দরকার নেই। রসুল কোনটা করছেন এটাই। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহর আদেশ, রসুলের আদেশ, বাস এইটা আমি পাবো, এই অনুযায়ী চলতে থাকবো। অমুকে কি বলছে, তমুকে কি বলছে, তারপরে কমিউনিজম কি বলছে, সেকুলারিজম কি বলছে, হিন্দুরা কি বলছে, খ্রিস্টানরা কি বলছে, ইহুদিরা কি বলছে, এগুলো আমার কোনো জানার দরকার নেই। এগুলো জেনেও আমি মাথা বিভ্রান্ত হবে, মাথা নষ্ট হবে। বাতিলের কোনো অভাব নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন অন্ধকার সমূহকেও আল্লাহ সৃষ্টি করছেন আর আলোকেও আল্লাহ সৃষ্টি করছেন। এক আলো আসলে সব অন্ধকার চলে যাবে। এই জন্য আপনি যদি আল্লাহকে ধরেন, রাসূলকে ধরেন, অর্থাৎ কোরআন এবং হাদিসকে যদি ধরেন, সমস্ত বাতিল থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। এত কিছু করার পরে সমস্ত আসমান, এটার সাথে একটা হাদিস আসছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটা আসছে। হাদিস হলো যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আছে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ফি সিত্তাতি আইয়াম। আসমান জমিনকে 6 দিনে আল্লাহ তাআলা তৈরি করছেন। 6 দিন কি কিছু কিছু বর্ণনা আসছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে আল্লাহ তাআলা রবিবার সোমবার দুনিয়া বানাইছেন, একটা বর্ণনা। মঙ্গলবার বুধবার আসমান বানাইছেন। তারপরে বৃহস্পতিবার আল্লাহ তাআলা আকওয়া অর্থাৎ দুনিয়ার মধ্যবর্তী মানুষের জন্য যত রিজিক খাবার দাবার
এগুলো আল্লাহ তাআলা বানাইছেন। আর শুক্রবার জুম্মা থেকে নিয়ে আসর পর্যন্ত, মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন, মানুষকে, মানব জাতিকে বানাইছেন। অর্থাৎ সকল খাদেমগুলোকে, উপকার, মানুষের জন্য যে উপকার হবে এদেরকে আল্লাহ তাআলা প্রথমে বানাইছেন, তারপরে যাকে সবাই সেবা করবে সেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন। আরেকটা বর্ণনা আছে, শনিবার আল্লাহ তাআলা মাটি বানাইছেন, রবিবার আল্লাহ তাআলা পাহাড় বানাইছেন, মঙ্গলবার আল্লাহ তাআলা সমুদ্র বানাইছেন, তারপরে বুধবার আল্লাহ তাআলা যত জন্তু, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে এগুলাকে আল্লাহ তাআলা বানাইছেন। তারপরে শুক্রবার গিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে, অর্থাৎ মানব জাতিকে আল্লাহ তাআলা বানাইছেন। যাই হোক, এত কিছু সমস্ত পৃথিবীর মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা বানাইছেন। অর্থাৎ আমি মানুষ আর সারা পৃথিবীর সব আমার জন্য নিয়ামত। আসমান কার জন্য বানাইছে? মানুষের জন্য। জমিন মানুষের জন্য, পাহাড় মানুষের জন্য, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত যা কিছু আছে সব মানুষের জন্য আল্লাহ তাআলা বানাইছে। এই সব কিছুকে আল্লাহ তাআলা বানানোর পরে, এই সকল কিছুর পরে আল্লাহ তাআলা আবার অন্ধকারকেও বানাইছেন আর আলোকেও বানাই দিয়েছেন, যে এই আলোর মধ্যে তুমি চলতে থাকো তাহলে তুমি দুনিয়াতেও সফল হবা, আখিরাতেও সফল হবা। এত কিছু করার পরেও সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, তারপরেও কিছু মানুষ এমন আছে যারা তার পালন করতে অস্বীকার করে, আল্লাহর থেকে মুখ ফিরাবে। এরা কি মানুষ না মানুষ? কিছু অমানুষ এমনও থাকবে, আল্লাহ তাআলা বলেন কি, কিছু অমানুষ এরপরও এমন থাকবে, এত নিয়ামত প্রদানকারী এই আল্লাহ তাআলাকে ভালোবাসবে না, এত নিয়ামত প্রদানকারী এই আল্লাহ তাআলার আনুগত্য করবে না, এই আল্লাহকে কোনো পাত্তাই দিবে না। সে তার মনকে তার খোদা বানিয়ে ফেলবে, সে তার সম্পদকে খোদা। রাসূল হাদিসের মধ্যে বলেন, তাইসা আব্দুদ দিনার, ধ্বংস হোক গোলাম। কিসের? পয়সার গোলাম। তাইসা আব্দুদ দিরহাম, টাকার গোলাম, পোশাকের গোলাম। ধ্বংস হোক। ইন রাদিয়া ইন উতিয়া রাদিয়া, তারা যদি টাকা দেওয়া হয় সে খুশি হয়। ও ইন উল্লাহ, যদি তার না দেওয়া হয় সে রাগ হয়ে যায়, আল্লাহর উপর রাগ হয়ে যায়। আল্লাহ সবারই বড়লোক বানিয়েছেন, আমারে আপনি ফকির বানাবেন, সে রাগ হয়ে যায়। বলে এই সকল অমানুষগুলা, এই সকল গোলামগুলো ধ্বংস। এই জন্য আমরা সবাই আল্লাহকে মানবো নাকি মানবো না, কি নিয়ত করলাম? সবাই আল্লাহকে মানবো তো ইনশাল্লাহ? সবাই মানুষ হইতে চাই তো ইনশাল্লাহ? নাকি অমানুষের খাতায় নাম লেখাইতে চাই? কেউ কেউ অমানুষের খাতায় নাম লেখাইতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন আছে? আপনি বলেছিলেন সূরা আনাম 70,000 ফেরেশতাদের নিয়ে, কিন্তু শুধু জিবরাইল আলাইহিস সালাম কোরআন পাঠ করতে পারেন, জিবরাইল আলাইহিস সালাম সব কোরআন নিজেকে বলেছেন। জিবরাইল আলাইহিস সালাম তো মূল দায়িত্ব, জিবরাইল আলাইহিস সালামের সাথে এই সকল ফেরেশতাগুলো আসছে, কারণ এটার মূল্য অনেক বেশি। যেমন ফজিলত বোঝানোর জন্য আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠিয়েছেন, কিন্তু পাঠ করেছেন শুধু জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম তো মূল সব ক্ষেত্রেই আসবেন, পাঠ তো জিবরাইল আলাইহিস সালামই করছেন, ঠিকই আছে, কিন্তু এর সাথে আসছে জিবরাইল আলাইহিস সালামের সাথে অন্যান্য ফেরেশতারা আসছে। না বলা ভালো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলবেন, ইল্লাল্লাহ বললেও দোষ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা এটা বলেন, তা তো সমস্যা নেই। ওটাও ইল্লাল্লাহ মানে হলো লা ইলাহা গোপন করে আর ইল্লাল্লাহ প্রকাশ্যে করে, মানে যারা পরে আর কি। ইল্লাল্লাহ মানে এক আল্লাহ তাআলা, আল্লাহ তার আগে ওটা গোপন করে, প্রকাশ করে। এটা আরবি গ্রামারে এরকম আছে, আপনি এরকম আরবি গ্রামে ইল্লা জায়েদ আসেন এই শুধু আল্লাহ কলমে ইল্লাল্লাহ অর্থ কি? ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ছাড়া, তার মানে আল্লাহ কলমে নেই, অর্থাৎ হলো লা ইলাহা, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। এইটা অর্থ ইল্লাল্লাহ মানে সবগুলোকে অস্বীকার করলাম, একমাত্র আল্লাহ তাআলা।
গ্রামার এরকম আছে, বা আমরা বাংলায়ও বলি যে এই মসজিদে শুধু হাজি সাহেব ছাড়া কেউ আসে নাই, হাজি সাহেব ছাড়া, তার মানে কি সবাই আসে নাই, এইটা আমি মুখ দিয়ে বলি নাই, কিন্তু এটা উচ্চ আছে। এই জন্য আপনার তারপরে হিসাবে জীবনে পড়ি তো ওইটা ভাড়া তো ইল্লাল্লাহ করে, আবার আমাদের ইল্লাল্লাহ থেকে করা ভালো, তারপরে আর তো এটা করে। আচ্ছা ভাই, আমি তো আপনার বললাম, আমি আপনারা বললাম উত্তম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, কিন্তু যদি কেউ ইল্লাল্লাহ বলে তা তো সময়গুলো নিয়ে দ্বন্দ্ব ফাসাদ মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি করার দরকার নেই। সবাই মিলা অনেক সময় খেয়াল করবেন, অনেক উত্তম অনুত্তম জিনিস আছে, যেমন নামাজের মধ্যে আমি অনেকে জোরে বলে না, অনেকে আস্তে বলে, এর মধ্যে পার্থক্য কী? যারা জোরে বলে তারা কি ফরজ বলে যে আমি যদি জোরে নামাজে হবেন এটা বলে না, তারা বলে আমি জোরে বলা উত্তম, এটা তাদের মাঝহাবে। আর আমাদের মাঝহাবে আমি আস্তে বলা উত্তম, এই জন্য আমরা আস্তে বলি। কিন্তু এই উত্তম অনুত্তম এইটা নিয়ে যদি আমি বলি না আমি সহি, আপনি উল্টা আমি আপনার সাথে তর্ক করলাম, তর্ক করা এটা হলো হারাম, ওইটা হলো ফরজ, তর্ক না করা হলো ফরজ। তাহলে আপনি কি ফরজ কাজ করবেন নাকি না মুস্তাহাব করবেন বলেন? এই জন্য যদিও ইল্লাল্লাহ বলা যায়, আপনি এইটা নিয়ে যদি তর্ক বানান তার মানে আপনি হারাম কাজ করলেন, একজনের সাথে তর্ক লাগাইলেন, মানে তর্ক দ্বন্দ্ব হয়, এগুলো হয়, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। খটকার কিছু নাই, খটকার কিছু নেই, আপনি লাইটা একটা বলেন, আপনার তো কেউ মানা করেনি, আর কেউ যদি বলে বলুন, শেষ। আগে পড়ে তারপরে ইল্লাল্লাহ সমস্যা নেই।